যদি আমাদের তদন্তে একটু সাহায্য করেন প্লিজ। আমাকে প্লিজ একটু বলবেন যে আপনি কেন এই কাজটি করলেন। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। ওনাকে কোমলের হয়ে গান গাইতে হবে। আপনি আপনি কোমলকে কেন পাঠিয়ে দিলেন মল্লারদা? মল্লার দা ওভাবে কি দেখছেন বলুন? তুমি তো আমাকে কোনোদিনও মল্লার দা বলে ডাকনি করি। তুমি তো আমাকে মল্লার বাবু বলে ডাকতে। তোমার যদি সবকিছু মনে পড়েই থাকে তাহলে তো সেই ডাকটাও তোমার মনে থাকার কথা। জানেন তো, আমি না কত কিছু ভেবে রেখেছিলাম। আমার বিয়ে হবে, আমার বাসর ঘর হবে, সেখানে কোমল কোমল গান গাইবে। আর এখন কোমল মামার বাড়ি, মামার বাড়ি নয় তো মাসির বাড়ি চলে গেল। এবার কি করব বলুন তো? কি আবার করবে? অন্য কেউ গান গাইবে তোমার বাসর ঘরে? গান গাওয়ার লোকের অভাব আছে নাকি? অন্য কেউ গাইলে তো আমার জেতার আনন্দটাই যে কমে যাবে মল্লার সেন। না না, অন্য কেউ না, আপনাকেই গাইতে হবে। আমি গান গাইব? না না, আমি গান গাইতে পারবো না। পারতেই হবে। দেখুন, আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন, আমাকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন, তাই আপনাকে আমার এই স্বপ্নটাও পূরণ করতে হবে। আপনাকে গান গাইতে হবে। আপনি যদি গান না গান তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এই তো মৌনতা সম্মতির লক্ষণ। এবার তাড়াতাড়ি চলুন তো, আপনার জন্য বাসর ঘরে আপনার গান শুনবে বলে সবাই অপেক্ষা করছে। চলুন চলুন চলুন। কি করছো কি? আরে কি আবার করছি? আপনাকে জোর করে বাসর ঘরে নিয়ে যাচ্ছি। করি আসুন করি, আমার কথাটা শোনো। দিদি, দিদি কি তবে ওইসব কথাগুলো বলেছে? না, তুই যদি না ঘুমোস আমি কিছুতেই বাইরে যাব না। আমি আমি ঘুমোচ্ছি দিদি, তুমি যাও যাও তুমি। শোন, একদম কিন্তু বাইরে যাবি না, চুপ করে এখানে শুয়ে থাকবি, ঠিক আছে? তারপর তারপর তো পুলিশ আমাকে এখানে নিয়ে চলে এলো। কই, দিদি তো আর এলো না আমার কাছে। মা বাবা কাকে কাকাই কেউ তো এলো না আমার কাছে। সোনামা ছাড়া পিসিমণি ওই বাড়ির কেউ কেউ তো আমার সঙ্গে দেখা করতে এলো না। আমি তো ভেবেছিলাম সবাই বিয়ে নিয়ে ব্যস্ত বলে হয়তো। তাহলে কি ওরা আমার সঙ্গে দেখা করবে না বলেই আসেনি? দিদি, দিদি আমার নামে আর কি কি বলেছে ওদের কাছে? আর কি কি বলেছে দিদি ওদের কাছে আমার নামে? নাকি নাকি এগুলো আমি শুধু শুধু ভাবছি? দিদি হয়তো কিছুই বলেনি। তোমার দিদি এই কাজ করেছে কোমল। কিন্তু দিদি কেন বলবে? কি স্বার্থ ওর? কি স্বার্থ সে তুমি আমি কি করে বুঝবো বলো? তোমার দিদির ডান হাত যা করে বাঁ হাত তার খোঁজ জানে না। সেখানে তুমি আমি তো অনেক দূরের। দিদি
দিদি আমার এত বড় সর্বনাশ করল। কোমল, তুমি যখন বুঝতেই পেরেছ, তোমাকে একটা কথা বলি, পারলে ওনাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব ওনাকে? হ্যাঁ, তুমি আর আমি এটা খুব ভালো করে জানি কোমল, ওনার মতো সরল মনের মানুষ হয় না। ওনাকে দিনের পর দিন ভুল বোঝানো হয়েছে, উনি তাই বুঝেছেন। সেটাই তো ওনার ভুল। উনি কি ওনার কোমলকে চেনেন না? অন্য একজন কোমলের সম্পর্কে ওনাকে যা বোঝাবে উনি তাই বুঝে যাবেন। একটা কথা জানো তো কোমল, কারোর কানের কাছে দিন রাত মিথ্যে কথা বললে সেটাই কিন্তু সত্যি হয়ে দাঁড়ায়। ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। মানলাম দিদি কোমল সেজে ওনাকে মিথ্যে চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু উনি ওনার কোমলকে চিনতে পারলেন না। কেন বুঝলেন না যে ওনার কোমল এমন কথা বলতে পারে না? ওনার কেন মনে হলো না যে ওনার কোমল এমনটা করতে পারে না? পারে না এমনটা করতে। আসল কথা, উনি আমাকে কখন ঠিক মতো চিনতেই পারেন। শুধু শুধু চেনার ভান করেছিল, কোনোদিনও ভালোবেসে দেখেন। ভালোবাসার ভান করেছিলেন শুধু। যদি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দিদি হাজার ছলনা করলেও উনি কখনো আমার উপর এভাবে ভুল বুঝে রাগ করতেন না। ওনার মন কখনো আমার প্রতি বিষিয়ে যেত না। উনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে দিদির কথা শুনে পুলিশের হাতে তুলে দিতে ওনারা আটকাতো না। উনি আমাকে ভালোবাসেন। তুমি যতই বলো না কেন, ওনাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। একা একা কার সাথে কথা কইছে গো? আর চোখ দিয়ে জল বা ফেলছো কেন? বুঝেছি, ঠকেছো তো। তোমার অবস্থা আমার মতো। তোমার মতো? তোমার স্বামীও কি তোমাকে ভুল চিনেছে? না গো, আমি ওকে ভুল চিনেছিলাম, কিন্তু এখন ঠিক চিনেছি। যেমন তুমি আজ চিনলে। আমি? হ্যাঁ, এই যে বলছিলে উনি তোমাকে ভালোবাসেন না, এতদিন ভালোবাসার ভান করেছিলেন, আমার স্বামীও তাই। আমাকে কোনোদিনও ভালোবাসেনি, শুধু ভালোবাসার ভান করেছে।
না, তোমার চোখে মুখে তো কোনো ভুল কাজের চিহ্ন নেই। তোমার তো এখানে আসার কথা নয়। তাহলে কি তোমার বর তোমাকে জোর করে পুলিশের হাতে তুলে দিয়েছে? আমার অবস্থা তোমার মতন গো, স্বামীর কারণেই এখানে আসা। কোথায় টানছো পড়ি? আমার সঙ্গে আসুন না। দেখুন, সবাই পথ চেয়ে বসে রয়েছে। আপনার গান শোনার জন্য সকলে অপেক্ষা করছে। করি মল্লার বাবুর হাত ধরে নিয়ে এলো। ওমা, তবু আপনি গাইবেন না? আরে বাবা, গাইবে গাইবে। তুই আগে তোর বরের পাশে এসে বস তো। হ্যাঁ হ্যাঁ, আরে গাইবে না মানে? আমরা সকলে অনুরোধ করছি, মল্লার গাইবে না সেটা কি কখনো হতে পারে? কি মল্লার? না না, আসলে আমার গলাটা ঠিক নেই। মল্লারদা প্লিজ একটা। আরে মল্লার সবাই বলছে একটা গান গাইতে, আপত্তি কোথায়? এসো বসো, ধরো গান। হ্যাঁ হ্যাঁ, বেশি নয়, একটা অন্তত গান শোনা না। মল্লাদা, আপনাকে কিন্তু মাসিমা ফাঁসিয়েছে। না না, বিপদে ফেলবে কেন? ও তো গাই তো, এটা তো সত্যি কথা। তাও না বাবা, আমরা কতদিন তোমার গান শুনিনি। চিনি, আমি তো বললাম আমার গলাটা ভালো নেই, অন্য কোনো একদিন হবে এখানে। আরে বাবা, তুমি কি জলসাই গাইছো নাকি? গাইছো তো নিজের লোকেদের মধ্যে। বাবার বোধহয় গান মনে পড়ছে না। মনে না পড়ার কি হলো? দাঁড়া বাবা, তুমি ওই গানটা গাও না, যেই গানটা তুমি আর মা একসঙ্গে গেছিলে। ও, বুঝেছি। আসলে কি হয়েছে বলুন তো, কোমল নেই তো, তাই মল্লাদার হয়তো গান গাইতে ইচ্ছে করছে না, তাই না? মোল্লাদা? ইরবা, ওরি আগে তো কোনোদিন এই নামে ডাকেনি। আপনি একটা কাজ করতে পারেন তো মল্লাদা, আপনি অন্য কোনো গান করুন না। ওদিকে হয়তো কোমল মাসির বাড়িতে গাইবে। হ্যাঁ, না মানে আপনারা দুজন তো এক সুরে বাঁধা, তাই মনে হলো আপনি হয়তো কোমলকে ছাড়া গান গাইতে পারছেন না। মল্লা, মল্লার, মল্লার, আজকে তোকে গাইতেই হবে, না গাইলে চলবে না মল্লার। যেমন করে হোক, যত কষ্টই হোক, এই গানটা তোকে গাইতেই হবে। চুপ করে আছিস কেন? সবাই অপেক্ষা করে আছে, আমি অপেক্ষা করে আছি। আমরা আমরা সবাই তোর গান শুনবো, তুই বলছিস গাইবি না। কখনো না, তোকে গাইতেই হবে তো। দেখ, সবাই অপেক্ষা করে আছেন গান শুনবেন বলে। করি ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে ভুল করেছ মল্লার সেন, তার
তার শাস্তি তো তোমাকে আজ পেতেই হবে। কোনো ক্ষমা নেই তোমার। কি হলো মল্লারদা, শুরু করুন, সবাই তো অপেক্ষা করছে। এই কেমন ধারা সময় গো আমাদের বলো তো? বউকে তাড়াবে বলে বউর উপর দোষ চাপালো, তাও আবার নিজের স্বার্থে। স্বার্থ? কিসের স্বার্থ? আমি তোমার স্বামীর কথা বলিনি গো, আমি আমার স্বামীর কথা বলেছি। তোমার বরে কি স্বার্থ আছে না আছে তা আমি কি করে জানবো? তবে হ্যাঁ, থাকতেও পারে, কারণ সব পুরুষ মানুষ এক হয়। আচ্ছা, তোমার স্বামীও কি আমার স্বামীর মতন অন্য কোনো মেয়ে মানুষের নিয়ে সংসার করতে চায় নাকি গো? খবরদার, আমার স্বামীর সম্পর্কে এমন কথা আর একটাও বলবে না। আমার স্বামী এমন কাজ কখনো করতে পারে না, কখনো না। তুমি এখনো ওনার হয়ে কথা বলছো? বুঝেছি, তুমি সত্যি খুব ভালো মানুষ, আর এই সুযোগটাই তোমার স্বামী নিয়েছে। অন্য কোনো মেয়ে মানুষের পাল্লায় না পড়লে এমন সোনাচ্ছাদ বউরে কেউ জেলে পাঠায়? আর আমারে দেখো, আমার স্বামী অন্য মেয়ে মানুষটা নিয়ে সুখে শান্তিতে ঘর করবে বলে আমাকে চুরির দায়ে জেলে দিল। আচ্ছা, তুমি বলো, নিজের ঘরে কি কেউ চুরি করে? আমার জন্য তুমি দুঃখ পেওনি গো দিদি। এই চোখে জল থাকতে দাও, শুকিয়ে গেলে তো আগুন হবে। আগে আমি জেল থেকে বেরোই, তারপর দেখবে এই সব চোখে জলে আমি হিসেব নেব। তাই চোখকে সাবধান করেছি, একদম কাঁদবি না, মন খারাপ করবি না। আমি নিজেকে খুব শক্ত করে আসি গো দিদি। একদিন তো জেল থেকে ঠিক বেরাবো, দেখবে তখন আমি স্বামী কি হালটা না করি। আমার পায়ে ধরে যদি ওকে ক্ষমা না চাইয়েছি, তাহলে আমার নাম জবা নয় গো, আমার নাম জবা নয়। তুমি চাও যে তোমার স্বামী তোমার কাছে ক্ষমা চাক? হ্যাঁ, চাইতেই হবে। তোমার স্বামী তোমার কাছে ক্ষমা চাইলেই তুমি তাকে ক্ষমা করে দিতে পারবে? ক্ষমা ক্ষমা করে দেব? দেবে, না হলে বারবার মনে মনে কেন চাইছো যে তোমার স্বামী তোমার কাছে ক্ষমা চাক? আমি আমি জানি না গো, আমার মনে হয় আমি ক্ষমা করতে পারবো নি। আচ্ছা, আমার কি করা উচিত? তুমি থাকলে কি করতে গো? কি করবো আমি? উনি যদি কোনোদিনও বুঝতে পারেন যে উনি ভুল করেছেন, উনি যদি কোনোদিনও ক্ষমা চাইতে আসেন আমার কাছে, কি করবো তখন? ক্ষমা করে দেবো ওনাকে?